খিতি অফ তেজ মরুত। চতুর্থ হচ্ছে মরুত, মানে বাতাস। আমার শরীরের বাতাস অংশটা কোথায় যাবে না? জয়ী বিজনে বধু বিজয়ী গত। যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া যায়, হাওয়া খায়, মঝি অঙ্গ মরুত হোক মৃদু বাত। আমার শরীরের মরুত অংশ যেন সেখানে মৃদু বাতাস হয়ে তাকে সেবা করে। এবার পঞ্চম তত্ত্ব হচ্ছে আকাশ তত্ত্ব। শরীরের ভিতরের ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ। তাহলে আকাশের সঙ্গে তো আমার শরীরের আকাশও মিশে যাবে, সে কি করে সেবা করবে? জয়ী গগন তলে ভরময়ী শ্যাম। যে গগন তলে আমার গোবিন্দ ভ্রমণ করে, মঝু অঙ্গ গগন জগত ছুটা। আমার শরীরের আকাশ অংশ যেন সেখানে চলে যায়। তার মানে যে আকাশের তলায় গোবিন্দ দাঁড়িয়ে থাকবে, আমার শরীরের আকাশ যেন সেখানে যায়। তাহলে সেবা করবে কি করে? সেবা, আমি মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, আমি মেঘ হয়ে ছায়া ধরব। তার তাপিত অঙ্গ শীতল হবে আমার অঙ্গের ছায়া লেগে। তাপিত অঙ্গ শীতল হবে আমার অঙ্গের ছায়া লেগে, তাপিত অঙ্গ শীতল হবে, মেঘ হয়ে ছায়া ধরব। এই যে পঞ্চতত্ত্বের সেবার একটি সুন্দর পদ যিনি লিখেছেন, তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন, কারণ আমরা তাদেরকে এর বেশি কিছু দিতে পারবো না। পদকর্তা গোবিন্দ দাসের উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। গোবিন্দ দাস কি বলছেন? গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী। গোবিন্দ দাসে কহে, বেশি দূর নয়, চল গৌরী। আপনাদের এখান থেকে গঙ্গা পেরোলেই সব মহাতীর্থ। গঙ্গা পেরোলেই ওপারে চলে যাবেন, কাটোয়ার পরেই শ্রীখণ্ড। কাটোয়ার পাশে শ্রীখণ্ড আছে না? ওই শ্রীখণ্ডই হচ্ছে গোবিন্দ দাসের জন্মস্থান। ওই শ্রীখণ্ডের মধ্যে একটা গাছতলায় কালী পুজো হয়। সেই কালী পুজো স্বয়ং গোবিন্দ দাস মহাশয় করতেন। গোবিন্দ দাসের আরাধিত সেই কালী পুজো এখনো শ্রীখণ্ডের মাটিতে হচ্ছে। কাজে এত সুন্দর। আমাদের যুগে যেমন রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ কবি, তেমনি মধ্যযুগের পদাবলী সাহিত্যে গোবিন্দ দাস হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পদকর্তা। তার জন্মস্থানেই পাশেই শ্রীখণ্ড। গিয়ে একবার প্রণাম করে আসবে। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী। সোমর কত তনু তোহে কিয়ে ছোড়ি। সোমর কত তনু তোহে গিয়ে ছোড়ি। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস বলছেন, এই অপরাধে তুমি যদি এক টুকরো সোনা হও, তাহলে আমার গোবিন্দ হলো এক টুকরো নীলা পাথর। এক টুকরো সোনা আর এক টুকরো নীলা পাশাপাশি যদি থাকে, উভয়েই উভয়কে অলঙ্কৃত করে। সোনার ছটা নীলায় গিয়ে পড়ে, আবার নীলার ছটা সোনায় গিয়ে পড়ে। তুমি হলে সোনার টুকরো আর গোবিন্দ হলো নীলার টুকরো। দুজন দুজনকে ছাড়া থাকতেই পারবে না। তুমি বাইরে কেন খুঁজছো? একবার খুঁজে দেখো হৃদয় মাঝে, খুঁজে দেখো হৃদয় মাঝে কালো কৃষ্ণ লুকায়ে আছে, সে তো তোমা বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, খুঁজে দেখো হৃদয় মাঝে। সোমর কত তনু তোহে গিয়ে ছোড়ি। নারদ মুনি এসে বলছে, রাধে তুমি মরে যাবার পর কৃষ্ণ সেবা করার কথা ভাবছো? ওসব দুশ্চিন্তা দূর করো। এই দেখো আমি যজ্ঞের ব্যবস্থা করে এসেছি। কৃষ্ণ করবেন যজ্ঞ আর তুমি করবে শক্তি সঞ্চার। তুমি নয়নে নয়নে শক্তি সঞ্চার করবে কৃষ্ণকে। এই দেখো তার নিজের হাতে লেখা চিঠি।
রাধারানী চিঠি দেখে বলছেন, বাহ, আমার প্রাণবধূ আমাকে নিমন্ত্রণ করেছে রে, আমাকে তো না গেলে হবেই না, তোরা আমায় সাজিয়ে দে। যেই না বলেছে সাজিয়ে দে, অমনি সেইখানে এসেছে কুটিলা। এত বছর কেলে ছড়ার জন্য কান্নাকাটি করে এখনো বউয়ের মরণ হয় না। এত লোকের মরণ হয়, আমার বউ আজকে দাদাকে ডেকে একটা হেস্তনেস্ত করব। দাদা, এই যে তোমার গিন্নি। আচ্ছা, কি করেছে ও? ও সেজে গুজে রূপের ডালি নিয়ে গিয়ে কেলো ছড়ার কাছে হাজির হবে। ওই দেখো কত সাজছে। তাই নাকি? বাবারে, মালা নিয়ে কেমন সাজছে দেখো, ওই কেলে ছড়ার কাছে যাবার জন্য। তাই নাকি? তুমি এক্ষুনি মা কালীর খাড়া নিয়ে দু টুকরো করে দাও। একদম এক্ষুনি একটা হেস্তনেস্ত করে ছাড়ছি। যখনই আয়ান এসেছে ক্রোধান্বিত হয়ে, রাধারানী আয়ানকে দর্শন করে বলছেন, তুমি চিনতেই পারলে না আমি তোমার ঘরে কোন মহাশক্তি ছিলাম? বলি, চেনো না তুমি যে মোরে, কে ছিলাম আমি তোমার ঘরে, ছিলাম আমি তোমার ঘরে। এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। অমনি কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। আজ দেখি আয়ান পদ তলে, ওই দেখিয়া আয়ান পদ তলে, লুটায় জয় কালী বলে, লুটাই জয় কালী বলে, বলে চিনিতে নারলাম, চিনিতে নারলাম। ঘরণী রূপে আমার ঘরণী রূপে ও জননী চিনতে নারলাম, ধরণী রূপে জননী চিনিতে নারলাম। ক্ষমা করো রাধে, ক্ষমা করো, তোমার কি রূপ দেখছি আমি? তুমি হলে মহাশক্তি, তোমাকে অবরুদ্ধ করার ক্ষমতা এই ত্রিভুবনে কার আছে? তাই তুমি যাও সেই মহাযজ্ঞে, আমার হয়ে দু কথা তুমি কৃষ্ণচরণে বলে এসো। রাধারানীর মধ্যে কালী রূপ দর্শন করে করজোড়ে স্তব করতে লাগলেন আয়ান। সবাই একটু হাত জোড় করুন, আমরাও একটু জগৎ মাতৃকাকে প্রাণ ভরে ডাকি। ওম রাত্রি আখিয়াদতিং ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বঙেব ষড্গারস্বরাত্মিকা सुधात्मकशरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानोचार्या विशेषतः त्वमेव सा सावित्री त्वं देवी अग्निपरा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्ते च सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा जगवती महादेवी महाशूली प्रकृतिस्त्वमिह सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिशरात्रा त्वं श्री त्वमेश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्मोगलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खडिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी जामिनी बाण भूषुण्डे परिभायुः सौम्यतरा शेष सौम्यभ्यस्पति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी परमा तमेव परमेश्वरी परापराणां परमा तमेव परमेश्वरी परापराणां
জগত্তারিণী মহামায়ার রূপ দর্শন করলেন, আয়ান দিলেন বিদায়। ললিতা বিশাখা সাজিয়ে দিতে লাগলো, সবাই চলল প্রভাস তীর্থে। নিমন্ত্রণ পত্র লইয়া ব্রজবাসীগণ পথে করায়ে গমন, গরুর গাড়ি ভর্তি করে আম কাঁঠাল নিবি, জাম জামরুল নিবি, ছানা মাখন নিবি, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, ফলমূল কত নিল না হয় গণনা, প্রভাস যজ্ঞে চারদিকে চারটে দরজা তৈরি হয়েছে। একদিকে দরজা দিয়ে আসছে শান্ত এবং দাস্যরসের ভক্তগণ, আর একদিকে দরজা দিয়ে আসছেন সখ্যরসের সখাগণ। আরে ভাইয়া, জিয়া লাগাকে বলো, বাহে উঠাকে বলো, জয় কানহাইয়া লাল কি। আমি বলবো জয় কানহাইয়া লাল কি, আর আপনারা সবাই বলবেন হাতি ঘোড়া পাল কি। হাতি বলবেন না, হাতি। মানে আমরা তয় দীর্ঘি বলি তো, হিন্দি ভাষীরা থ দিয়ে বলি হাতি। হ্যাঁ, বলো জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি। বলো জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি। বলো জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি। জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি। আরে নন্দ ধরা নন্দ भयो, জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি। গোবিন্দ বুঝলেন আমার শ্রীরাম সুদাম আসছে, নালে হাতি ঘোড়া নিয়ে আমার জয়ধ্বনি কে দেবে। সবাইকে বুকে জড়িয়ে ধরে তাদের হাত থেকে পাকা পাকা ফল নিচ্ছেন গোবিন্দ। ওদিকে উত্তরের দরজায় মায়ের ক্রন্দন, গোপাল বলিয়া কাঁদায় মা, কহে রামের বদন চা। নিশ্চয়ই তারও আমরা আমার মাকে চিনতে পারিনি। সাধারণ কোন বুড়ি মানুষ মনে করে আমার মাকে বোধহয় বাধা দিয়েছে দারোয়ান, আমাকে এখনই যেতে হবে দরজা। গোপাল গোপাল বলে মা যশোদা কাঁদছে। এসে যখনই মাকে দেখলেন, মা মা বলিয়া ধাইয়া চলে আসিয়া বৈঠল মায়ের মা। বসেছে গোপাল, ছানা মাখন বানিয়ে এনেছে মা। যেই না মুখে তুলে দিতে গেছে আশীর্বাদ করবে বলে, অমনি দেবকী এসে বলছে দাঁড়াও। গোপালের মুখে ছানা মাখন দিতে হয় আমি দেব। আমি গোপালকে গর্ভে ধারণ করেছি, পেটে ধরেছি আমি, আর তুমি মা সাজবে, ছানা মাখন আমি খাওয়াবো। কিন্তু দেবকী, আমি যে গোপালকে বুকে পিঠে করে বড় করেছি, বুকে পিঠে করে বড় করেছি, বুকে করে বড় করলে কি মা হওয়া যায়? কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হয়, তা বলে কি কাক কখনো কোকিলের মা হয়? গোপাল গোপাল তুই বল, তুই আমার বুকে বড় হয়েছিস, আমি কি তোর মা নই? এই কথা শুনে গোপাল রইলেন চুপ, কারণ গর্ভধারিণী হচ্ছেন দেবকী।
আর স্তন্যদায়িনী হচ্ছেন যশোদা। কে বড় কে ছোট সে তো নির্ণয় করার ক্ষমতা আমার নেই। তাই জগজ্জননী মা দুর্গা এসে দাঁড়ালেন। একটা ছেলে দুটো মা, মায়ে মায়ে দ্বন্দ্ব বেঁধেছে, তাই জগন্মাতা এসেছে। এখানে বাবাদের থেকেও মায়েরা সংখ্যায় বেশি আছে, সেই জন্য মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলি। মনে করুন একটা ছেলে আর দুজন মা দাবি করছে আমরা দুজনাই মা, কে আসল মা হবে কি করে বোঝা যাবে? দারুণ একটা কাহিনী আছে, বলছি। একবার রাজা বিক্রমাদিত্যের সামনে এরকম একটা সমস্যা এসেছিল যে ছেলে একটা আর মা হয়েছে দুজন, বুঝলেন? মানে ছেলের মা সাজতে পারলে সম্পত্তি ভালো করে ভোগ করা যাবে, সেই জন্য দুজন মা দাবিদার এসেছে। একজন মা বলছে আমি এর মা, আর একজন মা বলছে আমি এর মা। এবার ছেলে দুজনের কাউকে চেনে না, সেই জন্য ছেলে ঠিক করতে পারছে না। ছেলে ছোটবেলায় বিদেশে চলে গেছিল, এবার বড় হয়ে এসেছে দেশে, কাজে কে যে মা ছেলে বুঝতে পারছে না। সেই জন্য রাজার কাছে এসেছে সমস্যা। রাজা কি করে ঠিক করবে যে কে আসল মা? এই সমস্যাটা কি? বলছে সমস্যা হচ্ছে একজন ছেলে আর দুজন মা দাবি করছে আমি মা, তাহলে প্রমাণ কি করে করা যায়? রাজা খুব সহজ বিচার করে দিলেন। দেখুন রাজার বুদ্ধি কত উন্নত স্তরের হতে হয়। বোকা লোক কখনো রাজা হতে নেই, তাহলে দেশটা গোল্লায় যায়। বুদ্ধিমান রাজা হতে হয়। কিরকম বুদ্ধি দেখুন রাজা বলল, যে ছেলেটির মা দুজন দাবি করছে ওই দুজন মাকে সামনে ডাকো, আর ছেলেটাকে দু টুকরো করে দুটো খণ্ড দুই মাকে ধরিয়ে দাও। রাজা বিচার করে দিল, যেহেতু দুজনই দাবি করছে ছেলে আমার ছেলে আমার, তাহলে মা দুজনকে ডাকো আর ছেলেটাকে তাদের সামনে দু টুকরো করে কেটে দিয়ে দাও। যখনই এই কথা বলেছে তখন একজন মা বলছে হ্যাঁ তাই করুন, ওই ছেলেটাকে কেটে এক টুকরো আমাকে দিন আর এক টুকরো ওনাকে দিন। তখন আর একজন মা বলছে যে না 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 না, ওকে দু টুকরো করার দরকার নেই, আমি ওর মা নই, আমি ওর মা নই। তখন রাজা বুঝলেন যে বলছে আমি ওর মা নই সেই ওর মা। কারণ কোন মা সহ্য করতে পারবে না যে তার সামনে ছেলেকে দু টুকরো করে দেওয়া হবে। ছেলের সম্পত্তি আমার দরকার নেই, হয়তো জীবনে ছেলের মুখ দেখতে পারবো না, তবুও ছেলে তো আমার সুখে থাকবে। ছেলে বেঁচে থাক, ওকে দু টুকরো করার দরকার নেই, ছেলে আমার অন্য মায়ের কাছে থাক, ও যেন বেঁচে থাকে। তখনই রাজা বুঝলেন যে যে কাটতে বাধা দিচ্ছে সেই হচ্ছে মা। তাহলে আজকে গোপাল একজন ছেলে আর দেবকী বলছে আমার পেটে ধরেছি আমি মা, আর যশোদা দেবী বলছেন যে আমি দুধ খাইয়েছি আমি মা। কে তাহলে মা প্রমাণ কি করে হবে? মা দুর্গা এসে বিচার করলেন যে দুজন মাকে একদিকে দাঁড় করাও আর গোপালকে বিপরীত দিকে দাঁড় করাও, মাঝখানে 100টা কাপড় টাঙিয়ে দাও, 100টা কাপড় টাঙিয়ে দাও। যার দুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে সেই মা হবে। শতেক বসন টানা হইবে, শতক বসন টানা হইবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে, দেখো কারো তনয়, কারো তনয়, মনে হয় কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়। তনয় মানে ছেলে, আবার মনে হয় কারো তনয়, কার ও তনয়, মনে হয় কারো তনয়, কারো তনয়, মনে হয় কারো তনয়, যে ভজে তারিত হয়, মনে হয় কারো তনয়, যে ভজে তারিত হয়, মনে হয় কারো তনয়, কারো তনয়। যখনই বলল যে যার দুগ্ধ ধারা, তখন দেবকী বলছেন আমার গর্ভে জন্ম নিয়েছে, আমার দুধ খাবে না মানে? গর্বে দেবকী সস্তান ধরে, গর্বে দেবকী সস্তান ধরে, আর প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে। যখনই অহংকার করে দুধ খাওয়াতে গেল দেবকী, ওই 100টি কাপড়ের মধ্যে প্রথম কাপড়টি ভেদ করল না। আর যশোদা বলছে আমি সারা জীবন ছেলেকে দুধ খাইয়ে বড় করলাম, আর এই বয়সে আমি এসে প্রমাণ দেবো যে আমি ওর মা কিনা? তবু মা দুর্গা যখন বলছে আমি প্রমাণ দেব। গোপাল বলিয়া কাঁদয়ে মা,
বদনে যায়, দুগ্ধ পারে গোপালের বদনে যায়, দুগ্ধ পানে গোপালের বদনে যায়। যখনই মা যশোদা গোপাল বলে কেঁদে উঠল, তার স্নেহের এমন তীব্রতা যে 100টি কাপড় ভেদ করে দুগ্ধধারা গোপালের মুখে গিয়ে পড়ল। এই পদ লিখে চণ্ডীদাস বলছেন, বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, না অহংকারে মেলে না, অহংকারে মেলে না, ওই দর্পহারি মধুসূদন অহংকারে মেলে না, ওই দর্পহারি মধুসূদন অহংকারে মেলে না, দর্পহারি মধুসূদন কারো দর্প সইতে না রে, দর্পহারি মধুসূদন কারো দর্প সইতে না রে, দর্পহারি মধু কারো দর্প সইতে না রে, অহংকারে মেলে না, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। যখন মায়েদের সমস্যা মিটল, আর একটাই দরজা বাকি আছে, সেই দরজায় আসছেন রাধারানী। বিনা সুতার মালা হাতে নিয়ে আসছেন। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, ওগো ঘরের বাহির, বাহির কইলে আমায় মাসি শুনাইয়া, ছিলাম আমি রাজনন্দিনী গো, ওগো ঘরের বাহির, বাহির কইলে আমায় ছিলাম আমি রাজনন্দিনী গো, আজ হলাম পথের ভিখারিণী, একদিন ছিলাম আমি রাজনন্দিনী, আজ হলাম পথের ভিখারি, একদিন ছিলাম আমি রাজনন্দিনী, ছিলাম আমি রাজনন্দিনী গো। ऐ लड़कियां, तुम लोग कहां से आ रही हो? আমরা বৃন্দাবন থেকে আসছি। বৃন্দাবন क्या चाहिए तुम्हें? আমরা কিছু চাই না, আমরা শুধু ওনাকে একবার দেখবো আর চলে যাব। তখন ললিতা এসে বলছে, এই দারোয়ান, মাথা নিচু করে কথা বল, যার সঙ্গে কথা বলছিস বহু জন্মের ভাগ্য থাকলে তবে ওনার সঙ্গে কথা বলা যায়। কেন কেন তোমাদের রাজার ইনি কে হয় জানো? কে হয়? কে হয় বলবো? সে কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়। আরে क्या शर्म की बात क्या है? লজ্জা কিসের? তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়। কেন কেন এই মেয়েটার পায়ে হাত দেবে কেন? কেন হয় জানো না? পায়ে কার হাত দিতে হয়? এই মেয়ে তোমাদের রাজার গুরু, মেয়ে তোমাদের রাজার গুরু, রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু, রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু, তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু, কিন্তু ইনি হলেন তারও গুরু। ও বাবা, গুরু? ঠিক আছে, রাজাকে গিয়ে বলি, মহারাজ দরজায় এসেছেন একদল রমণী, তারা বলছেন আপনার নাকি গুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুরু?
গোবিন্দ আমার বুঝে গেছেন রসের কথা, রসিক ছাড়া কে বুঝবে। তাই বলরামকে বলছে, দাদা তুমি এই যজ্ঞের দিকটা দেখো, আমি একটু ওই দরজায় ঘুরে আসি। ব্রাহ্মণগণ শুরু করে দিয়েছেন যজ্ঞ। ও মাগেনি মিড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম ওম অগ্নিঃ পূর্বেভির্ষিভির্ডিयो নূতনৈরূত সা দেবা ইহ বক্ষ্যতি ওম অগ্নয়ে স্বাহা ইদমগ্নয়ে। এইভাবে যখন যজ্ঞ চলছে, গোবিন্দ এসে দাঁড়িয়েছেন রাধারানীর সামনে। যেই না রাধারানীর সামনে দাঁড়িয়েছেন, অমনি রাধারানী মুখ ঘুরিয়ে নিলেন। ঘুরিয়ে নিলেন কেন না? রাজবেশে কৃষ্ণকে রাধারানী দেখবেন না, কারণ কৃষ্ণকে ভালোবেসেছেন যে রাধারানী রাখাল বেশে। তাই রাখাল বেশে যতক্ষণ না দাঁড়াচ্ছেন রাধারানী তো দেখবেন না, তাই মুখ ঘুরিয়ে নিলেন। যেই মুখ ঘুরিয়ে নিলেন, অমনি যোগমায়া শরী হরি রচি বৃন্দাবনপুরী, মায়া শরী হরি রচি বৃন্দাবনপুরী, রাধারে দর্শন দিল, রাধারে দর্শন দিল। যোগমায়াকে স্মরণ করলেন, হে যোগমায়া এখনই এই দ্বারকা ভূমিকে তুমি বৃন্দাবন রূপে সজ্জিত করো, আর আমার রাজবেশ ছাড়িয়ে দিয়ে আমাকে রাখাল বেশে সাজিয়ে দাও। এটা দানব্রত যজ্ঞ, যে যা চাইবে তাকে তাই দিতে হবে। রাধারানী তো দর্শন ছাড়া কিছু চাইছেন না, তাহলে দর্শন দিতে না পারলে এই যজ্ঞ তো অসম্পূর্ণ থাকবে। তাই আমাকে রাখাল বেশে সাজিয়ে দাও, আমি যাতে রাধারানীকে ভালো করে দর্শন দিতে পারি। তাই যখনই আবার রাখাল বেশে সাজিয়ে দিলেন যোগমায়া, সেই রাখাল বেশে গোবিন্দ তাকে দর্শন করছেন রাধারানী প্রাণ ভরে। শ্রীরাধারে দর্শন দিল, শ্রীরাধারে দর্শন দিল, চাইল তাই দিল সবার আশা মিটাইল, যা চাইল তাই দিল সবার আশা মিটাইল, যে যা চাইল তাই দিল সবার আশা মিটাইল, যে যা চাইল তাই দিল সবার আশা মিটাইল। প্রভাসযজ্ঞ সম্পূর্ণ হইল, প্রভাসযজ্ঞ সম্পূর্ণ হইল। দূর থেকে নারদ মুনি নয়ন ভরে যুগল দর্শন করছেন রাধারানীর শ্রীবদনে। ওই মধুর হাসি দেখে নারদের আনন্দ ধরে না, বলছে আমি তো এটাই চাইছিলাম, রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হবে, আমি দূর থেকে দেখব, এই তো আমার চাওয়া। নটবর হেরি তাহা মনেতে আছে যা, নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা, পদে করে নিবেদন, পদে করে নিবেদন। হে গোবিন্দ দেহ পদ ছায়া তুমি কি আর বলিব আমি, কি আর বলিব আমি, দেহ পদ ছায়া তুমি শুনয় হে নন্দের নন্দন, শুনো হে নন্দের নন্দন। আমি আর কিছু চাই না, আর কিছু চাই না, দিতে হয়তো চরণ দিও, আর কিছু চাই না, দিতে হয়তো চরণ দিও, আর কিছু চাই না, দিতে হয়তো চরণ দিও, হে রাধে গোবিন্দ দিতে হয়তো চরণ দিও, হে রাধে গোবিন্দ দিতে হয়তো চরণ দিও, হে রাধে গোবিন্দ দিতে হয়তো চরণ। আজ প্রভাসযজ্ঞে রাধা শ্যামের হইল মিলন, প্রভাসযজ্ঞে রাধা শ্যামের হইল মিলন, প্রভাসযজ্ঞে রাধা শ্যামের হইল মিলন, প্রভাসযজ্ঞে রাধা শ্যামের হইল মিলন। প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ, প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ, মিলন হলো রে, মিলন হলো রে। প্রভাসযজ্ঞে রাধা শ্যামের মিলন হলো রে, ওই প্রভাসযজ্ঞে রাধা শ্যামের মিলন হলো রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গো রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে